বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে আমরা কিন্তু একদম সহজ উপায়ে ঘরে থাকা সব উপকরণ দিয়ে এভাবে করে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারি। আর এই বিরিয়ানি রান্নাতে কোনো ঝামেলাই নাই। প্রথমে আমি পেঁয়াজ রসুন আর আদা ভালোভাবে ছিলে কেটে নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি কিছু মশলা, এখানে আছে জায়ফল, জয়ত্রী, গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর তেজপাতা। সব কিছু আমি এখানে একটু হালকা টেলে নিব, টেলে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজটা একদম লাল করে বেরেস্তা করতে হবে, পেঁয়াজটা যেন কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে কিন্তু বিরিয়ানির কালার নষ্ট হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম আর তারপরে দিয়ে দিব কিছুটা চিনি, তাহলে পেঁয়াজটা মুচমুচা থাকে। মাংসগুলো আমি রেগুলার সাইজের চেয়ে একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। আর এখানে আমি সবার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব বাটার মিল্ক বা টক দই। এখানে আমার বাসায় টক দই ছিল না, আমি একটু দুধ নিয়ে তার মধ্যে ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি, আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। তো এটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এখানে দিব কিছুটা রাঁধুনির বিরিয়ানির মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিব বাসায় যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এখানে এগুলা খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। আর মাখানোর কাজটা একটু ভালো করে করতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো আমি এখানে খুব ভালোভাবে মশলা দিয়ে মাংসটা মেখে নিলাম। তো এবার আমি মাংসটা ভেজে নিব। আর এই ভাজার জন্য মশলা থেকে মাংসটা ফুল আলাদা করে ফেলতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুরো একদম কালো হয়ে যাবে। তো এখানে আমি এগুলা ভেজে নিচ্ছি, আর এগুলা মিডিয়ামভাবে ভাজলেই হবে, বেশিও ভাজা লাগবে না, কমও ভাজা লাগবে না। তো আমি এগুলা উল্টাপাল্টা করে একটু ভেজে নিচ্ছিলাম কিছুক্ষণ ধরে। আর এখানে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিব। তো আমি এখানে এভাবে লাল করে ভেজে নিয়েছি, আপনারাও এভাবে ভেজে নিতে পারেন। আর এখন চলে যাব মাংসগুলা রান্না করতে। তো মাংসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েই আমি মাংসটা রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিলাম। আর এবার দিয়ে দিব মাংসটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব বেশ কিছুটা দুধ দিয়ে মাংসটা একদম পুরাপুরি রান্না করে নিব। তো এখানে আমি মাংসটা বেশ সময় নিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঝোল একদম শুকায় আসে। আর এখানে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে। এখানে আমি মাংসের মধ্যে একটু চিনি দিয়ে দিব, চিনি দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর এখানে আমি আলুগুলা ভেজে নিচ্ছি, আলুগুলা সিদ্ধ করে এবার খুব ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি পোলাওটা রান্না করে নিব। তো এখানে সবার প্রথমে আমি চালটা ভেজে নিব। তো মাংসে প্রচুর তেল উঠছে, তা ওই তেলগুলা দিয়েই আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি। আর এই চাল ভাজার কাজটা একটু ভালো করে করতে হবে, চালটা ভালো করে ভাজা হলে আপনার ভাতটাও ঝরঝরি হবে। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আমার চালটা ভাজা শেষ, এবার পানি দিয়ে দিব। আমি এখানে যা চাল নিয়েছি তার চেয়ে ডাবলের চেয়ে একটু কম পানি দিচ্ছি। আর দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। এবার ভাতটা একদম জোর জাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে এরকম হয়ে আসলে আমরা পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে 10 মিনিট রান্না করে নিব। তারপরে দেখবেন ভাতটা কত সুন্দর আর ঝরঝরা হয়েছে। এবার এই ভাতটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিব, আর দিয়ে দিব কয়টা কিশমিশ। আপনারা এখানে চিকেনটা ভাজে ভাজে দিতে পারেন, আমি ভাতের উপরেই দিয়ে দিয়েছি। আর দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, আমার এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কথা একদমই মনে ছিল না। এবার এটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই যে এখন দেখবেন ফাইনাল লুক, দেখেন ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারাও এভাবে রান্না করলে আপনাদেরও ঠিক এমনই ঝরঝরা হবে। অনেকে আছে বিরিয়ানিতে একটু বেশি মশলা দিয়ে রান্না করে, পার্সোনালি আমার বেশি মশলা দিয়ে বিরিয়ানি একদমই ভালো লাগে না। তো আমি এভাবেই রান্না করি সব সময়। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।